হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি আজকে সারাদিন বাড়িতে ছিলাম না, মাসির বাড়ি গিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড নাইটে যাবে, সেখানে হাজব্যান্ড নাইট যাবে বলে একটা ডিম পোস্ট করে দিয়েছি। হ্যাঁ, মুড়ি দিয়ে খেয়ে চলে যাচ্ছে। ও নাইটে গেলে না ভাত খায় না, মুড়ি টুড়ি যা খেয়ে চলে যায়, হালকা জিনিস মোটামুটি খায়। আর এত গরমে না রুটি খেতে চায় না। তো যাক, আমি এসে স্নান করে নিয়েছি। স্নান এত কষ্ট, সারাদিন বাড়ি ছিলাম না তো, আর গরমের সময় বুঝতেই পারছেন, রোদ্দুরে গিয়েছি এসেছি, যার খুব কষ্ট হচ্ছে। মাসির বাড়ি গিয়েছিলাম আজকে একটু, তো ওখান থেকে সব তরকারি দিয়ে দিয়েছে, শুধু দুটো ভাত বসিয়ে দিয়েছে। এসে আমি স্নান করেছি আগে, খুব কষ্ট হচ্ছিল। তো চলুন, থালা সময় মাঝে সারাদিন ওর বাবা খেয়েছে। ওর বাবা সারাদিন পারছিল না, কালকে নাইট করতে সবাই জানে না। তো নাইট করে আমি এখান থেকে বেশি 10টার সময়, তোর বাবা 10টার সময় এসছে। আমি বের হচ্ছে, ওর বাবা ঢুকছে। তো সেই কারণে সারাদিন খেয়েছে, সব থালা সময় আছে। আর বড়ো ছেলেকে নিয়ে যায়নি, বড়ো ছেলেও আছে, ছোটো ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম। তো ছোটো ছেলেকে নিয়ে গেছি। তো চলুন থালা মেরে নিই, তারপর খাওয়ার সময় দেখা যাচ্ছে। ওখানে গিয়ে শ্যুট খুব একটা করতে পারিনি, খুব অল্প একটু করেছি। তো সেই কারণে কিছু করার নেই, সব জায়গাতে শ্যুট করতে পারি না। তো চলুন থালা মেরে নিই, খাওয়ার সময় দেখাবো কী কী মোটামুটি ওখানে কিছুটা খেয়েছি। মাসে কিছু কিছু দিয়েছে, বাদ বাকি তো সব ওখানে খেয়েছি, সবটা তো শেয়ার করতে পারিনি। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি থালা মাছ দিয়ে। তো চলুন এবার মেরে নিই, পরে কথা হচ্ছে আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার থালা সময় কমপ্লিট হয়ে গেছে। তো থালা সময় মেরে নিয়ে এদিকে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছি। তো থালা বাসন ধুয়ে ধুয়ে আমার ভাত হয়ে গেছে। চলুন ভাতটা উল্টে দেবো। ফ্যান, আমি প্রেশার কুকার রান্না করি কিন্তু ফ্যান গালি। তো চলুন প্রেশারটা উল্টে দিলে ফ্যানটা পড়ে গেলে আমার ফ্যান গালা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন, ও বাবা নাইট চলে গেল আমাকে বলে, আমি তখন থালা বাসন মাছ দিই অলরেডি। তো চলুন এবার এরা ফ্যানটা গালতে দিই, দিয়ে আবার ছোটোবাবুকে আর সকাল সকাল শুয়েবো। কালকে তো দেখেছেন, কালকে প্রায় রাত 2:30 পর্যন্ত কম্পিউটার চালালেছি। আর ঘুমোতে ঘুমোতে প্রায় 3:30 বেজে গেছে, মানে এডিট করতে করতে সব কিছু করতে 3:30 বেজে গেছে। আবার সকাল 7টায় উঠে গেছে, যার জন্য খুব শরীরটা খারাপ। এমনি আমি শুই যদি রাত 1:30-2টার সময়, তবুও অনেকটা রাত হয়ে গেছে কালকে। তো চলুন থালা আমি এই নিয়ে এবার ফ্যানটা গেলে নেবো, নিয়ে চলুন থালা সব গুছিয়ে নিয়ে চলে যাবো। এবার দুই ছেলে আমি খেয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি আজকে। আবার কালকে আবার এক জায়গায় যাবো, সেটাও শেয়ার করবো কোথায় যাচ্ছে। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন চুবড়িনে বসে পড়েছে, আমার ছেলেও বসে পড়েছে। তো মাসি অনেকগুলো আমার মাসির না প্রচুর গাছপালা আছে। তা প্রচুর গাছপালার মধ্যে যখনই যায় প্রচুর পরিমাণ জিনিস দেয়। তো আমার মাসিদের না কোনো জিনিস কিনতে হয় না, সব জিনিস ওদের ঘরে, মানে মাছ থেকে শুরু করে আলু পেঁয়াজ পর্যন্ত চাষ হয় এরকমই। তো যাই হোক, লেবু, পেয়ারা, আম, লিচু সমস্ত গাছ একটা দুটো করে আছে, মানে কোনো জিনিস কিনতে হয় না, কোনো ফলের গাছ কিনতে হয় না। তো যাই হোক, চলুন কী কী দিয়েছে দেখাচ্ছি। তরকারি ভাতও দিয়েছে, সেটা খাওয়ার সময় দেখাচ্ছি, এইগুলো দেখায়। চলুন, আমার ছেলে বের করছে। লেবুটা দাও এখানে, না এই লেবুটা এখানে দাও, এই চুড়িতে দাও। তো আমার ছেলে বলে, মা আমি রাখবো, দাও লেবু, দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ সব দাও, সব ঢালো, প্লাস্টিক খালি করে দেবো। দেখুন কত বড় বড় লেবু, দেখুন শুধু কত বড় বড় লেবু। হ্যাঁ, একদম গাছে পাকা লেবু। ছুটছো কেন? আস্তে আস্তে দাও। হ্যাঁ আস্তে আস্তে দাও বাবা, ছুটবে না, আস্তে আস্তে দেবে। হ্যাঁ দাও, আস্তে তাড়াতাড়ি দাও। ওটা আমটা এখানে রাখা, আমটা এখানে রাখা, ওটা আম দাও, আম দাও। ওটা লেবু এখানে দাও, লেবু এখানে দাও, দাও। হ্যাঁ রাখো, হ্যাঁ আর দাও। ওটাও লেবু দাও, এখানে দাও। হ্যাঁ আর বের করো। ওটা আম দাও, রাখো। হ্যাঁ আর কেটে দেখি, ওটাও আম দাও। এগুলো সব আমার মাসিদের গাছের আম, সব গাছের আম, মানে কোনো জিনিস কিনতে হয় না। সমস্ত জিনিস, মাছ থেকে শুরু করে মুরগির ডিম থেকে শুরু করে সব জিনিস মাসি ঘরে বাড়িতেই চাষ করে। আর প্রচুর বাগান বাড়ি তো। হ্যাঁ দাও, আম দাও। হ্যাঁ মানে খুব একটা যাওয়া হয় না, যখনই যাওয়া হয় মানে ব্যাগ ভর্তি করে দেয়। হ্যাঁ দাও, ব্যাগ পুরো ভর্তি করে দিয়ে দেয়। এটা লেবু না, এটা আম। খালি হয়ে গেছে। তো দেখতেই পেয়েছেন এতক্ষণ সব দিয়েছে। তো এই হচ্ছে আম, আর এই হচ্ছে লেবু, আর এখানে কিছুটা আম আছে, এগুলো ওর বাবা কালকে নিয়ে এসেছিলো। তো আপনার সঙ্গে আমি শেয়ার করিনি, তো আজকে করে দিচ্ছি শেয়ারটা। দেখাচ্ছে, আর ঢালো, এর সঙ্গে ঢেলে দাও।
এই আমগুলো বাড়িতেই আমার ছিল তখন, এখানে 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 তো এখানে আমি দাও, হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার বাড়িতে ছিল। তো আমি আর ফ্রিজে কালকে ওর রাত্রে নিয়ে এসেছি, আমি আর ফ্রিজে ঢুকাইনি, আজ সকাল চলে গেছে, কালকে রাত্রে অনেক কাজ করেছে বললাম, ওর বাবা তো এসে নাইট চলে গেছে মর্নিং করে এসে, সেই কারণে আর ঢোকানো হয়নি। তো আজকে এই সব ঢেলে একসঙ্গে রেখে দিচ্ছি, আস্তে আস্তে খেয়ে নেবো। আর একটা পেয়ারা আছে, দাও, এই একটা কি সুন্দর একটা ডাঁটা পেয়ারা আছে। তো চলুন এবার এখানে সব গুছিয়ে রেখে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, আপনারা দেখার জন্য একটু শেয়ার করলাম, জাস্ট একটু, যেহেতু সবটা শেয়ার করি, একটু শেয়ার করি, ভালো লাগে। আমার ছেলেগুলো দেখা যায় লাইক করতে বলছে, ঠিক আছে সবাই একটু লাইক করে দিও আমার বাবুর জন্য প্রত্যেকে। তো চলো এবার ভাত খুলে খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, এখন বাজে পুরো রাত 10টা। তো যেহেতু বলেছিলাম না কালকে অনেক রাত কমে গেছে, খুব কষ্ট হচ্ছে, আজ সরাসরি শুয়ে পড়বো। তো চলুন ভাত খুলে নিয়েছি, আর দেখাচ্ছি মাসি বাড়ি কিনে এসেছি, দেখুন লাউ শাক চিংড়ি দিয়ে করেছিল, মাছ করে সব দিয়ে দিয়েছে, মাছ করেছিল, মনে হয় আমরা দুজন খাবো, কারণ ওর বাবা তো নাইট যাবে, আমি আগে থেকেই জানি, সেখানে বলে দিয়েছি ও নাইট গেলে ভাত খায় না, সেই হিসেবে আমি আনিনি। তো মাছ দিয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে ডিম দিয়েছে, ভাজা করেছিল, বেগুনি করেছিল, এদিকে ওই যে বড় চপটা না ওই চপটা করেছিল, ওই ফুলকপি দিয়ে চপ করেছিল, আর এদিকে হচ্ছে ডাল, আর এই হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে আমডাল আমাদের ছিল, এটা ওর দুবেলা ওর বাবা রান্না করেছিল, আর কিছুটা আছে, তো আমরা খেয়ে নেবো আমডাল। তাই এবার আর করেছিল গরুর মাংস করেছিল, আরও 2-3 রকম চপ করেছিল, মাংসের চপ করেছিল, সেগুলো তো আর সব তো আর দেয় না, কিছুটা সব ওখানে খেয়েছি, আর মোটামুটি কিছুটা দিয়ে দিয়েছে, এইগুলো স্যাম্পল এসে আপনাকে দেখিয়ে দিলাম, কেন ওখানে তো শ্যুট করতে পারে না, মাসির বাড়িতে মাসি মেয়েসো সব আমরা একসঙ্গে খাই। সেখানে আমার চিংড়ি চপ করেছিল, ভালো চিংড়ি চপ করেছিল, চিকেনের চপ করেছিল, অনেকগুলো চপ করেছিল। আমার মাসি না চপ করতে খুব ভালোবাসে, মানে ডাল করবে তার সঙ্গে সব রকম চপ করবে। তো যাই হোক চলুন আমরা এগুলো খেয়ে নিই এখন, আমার ছেলে তো যায়নি, সেই কারণে স্পেশালি ওর জন্যই আমার আনা, ও ভাত খুলে বসে করেছে খাবে বলে। তো চলুন পরে আবার কথা হচ্ছে, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসছে, এখন বাজে 11:20, রাত 11:20 বাজে। তো আমি ভেবেছিলাম আমটা কালকে কাটবো, কিন্তু আমার ছেলে বললাম গাছ থেকে সদ্য আম পাড়া, তুমি একটু কাটো আমি খাবো। তো যেহেতু ও যায়নি তো ভাবলাম কেটে দিতে, আমার এত কষ্ট হচ্ছে আমি ভাবছি ঘুমিয়ে পড়বো, তো সেই কারণে খুব একটা ইচ্ছা নেই আজকে আম কাটা, শুধু বাচ্চার জন্য কেটেছি। এত চোখ জুড়ে যাচ্ছে নাকি, কালকে অত রাত পর্যন্ত জেগেছে, তো আর ঘুমটা ভালো হয় না, একজনের বাড়িতে গিয়ে সেখানে ঘুমাতে পারিনি, সারাক্ষণ জেগেই ছিলাম। তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আমি এক্ষুনি এই আমটা খেয়ে নিয়ে এই বিছানা করেই শুয়ে পড়বো, আমার এত কষ্ট হচ্ছে, ভালো লাগছে না একদম। এমনি আমি রাত 1টা-2টা পর্যন্ত জেগে থাকি ঠিক কথা, কিন্তু কালকে অনেকটা রাত হয়েছে, আর তারপর আজকে পরিশ্রম হয়েছে খুব, এমনি বাইরে কোথাও তো যাই না, বাড়ির বাইরে কোথাও বের হয় না, তো সেই কারণে মানে বাড়ির বাইরে কোথাও বের হলেই আমার খুব কষ্ট হয়। তো যাই হোক চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সময় দেবেন। মিষ্টি আম, গাছে পাকা আম, তো যার জন্য খুব মিষ্টি। তো আমার দুটো বাচ্চা সবাই খাচ্ছে এখন। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম, টাটা বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। আর কেমন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন, অবশ্যই লাইক দেবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন, প্রত্যেকে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করে দেখবেন, আমরা একদিন সফলতার শিখরে ঠিক পৌঁছে যাবো। তো যাই চলুন, টাটা।